অনেক লড়াই যুব মোর্চাকে লয়ার দিয়ে কলকাতা হাইকোর্টে করতে হয়েছে। কারণ আপনারা জানেন, যেদিন রথযাত্রার দিন ঘটনা ঘটে সেদিন প্রথম কসবা থানার সামনে অনুপম ভট্টাচার্য, রাকেশ সিং, ইন্দ্রনীল খানদের নেতৃত্বে প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা বিক্ষোভ শুরু করে। তার পরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিঁচড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বর্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন। আপনারা জানেন, তার পরের দিন 28 তারিখে আমরা গড়িয়াহাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম, কসবা আমরা আসব, সাহস থাকলে, ক্ষমতা থাকলে মমতা পুলিশ, মমতার জিহাদি বাহিনী, ভাইপো গ্যাং আটকে দেখাও। আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে। হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না, কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাংয়ের 3 ধর্ষক পুলিশ রিমান্ডে আছে। আমরা বললাম আমরা কসবা যাব। কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা। আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব, যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোককে যতই আটকে রাখুন, বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে। ঝাড়ু দেখান না একটু মায়েরা, ঝাড়ু দেখান। ঝাড়ু মেরে করো সাফ মমতার, মমতার ঝাড়ু মেরে করো সাফ, ঝাড়ু মেরে করো সাফ, ঝাড়ু মেরে করো সাফ। আজকে 1000 ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার পিছনে হেঁটেছে। আমরা আওয়াজ দিয়েছি, গঙ্গা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি, ধর্ষকদের ফাঁসি চাই, আমরা মমতার পতন দেখতে চাই। এ আন্দোলন গোটা রাস্তায় ভিজেছে না, এইটুকু ভিজলে কি আছে? এত বোনেরা কষ্ট করছে, অভয়ের কথা ভুলে গেলেন 1 বছর আগে? চোখ থেকে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে। হাসখালি, কালিয়াগঞ্জ, কামদুনি, সন্দেশখালী, কাটোয়া, কাকদ্বীপ, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, রামপুরহাটের বকটুই, গোটা বাংলায় মমতা, মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায়। তাই এদেরকে তুলে ফেলতে হবে। এ তো সবে শুরু, অভিযান থামবে না। বিজেপি রাজপথে আছে, বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলো? নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। মমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।